আজকে সকালে টিফিন হচ্ছে তোমার ডিম রুটি আর শসা। তো টোটনকে আগে দিয়ে আসি, মাকে দিয়ে দিয়েছি খেতে। এটা টোটনের রুটি দিয়েছি আর মা ওই যে চা রুটি খাচ্ছে বসে। এদিকে টোটন খাচ্ছে, খাচ্ছে না, জুতোটা সরিয়ে নে। তো গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন ব্লগ, নতুন সকাল। তো সবাই সুস্থ থাকো। সকালবেলায় খাবার নিয়ে বসে পড়েছি। আজকে শুধু বাবুর জন্য রান্না করেছি, আর কারোর জন্য করিনি এখনো পর্যন্ত। আমাদেরটা দুপুরে করব। খেয়ে নিই, আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমাদের দাদা তো অফিসেই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। লঙ্কা তো নিয়েছি, রুটির সাথে লঙ্কা নিলে না ঝাল লাগে। পেঁয়াজ, শসা আর ডিম, সকালের জল খাবার। তো বাড়ি থেকেই দেখো কই মাছ রেখেছি। এই যে কই মাছ, এর ভেতরে সাজিয়ে এখন কাটতে বসেছে। কাটবে না, রাগারাগি করছে, তাই তো। আর মাছগুলো নড়ছে কিরম করে দেখো, কট 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 কট। দেখা একটু মাছগুলো নড়ছে কিরম, দেখো। আর এইদিকে কোকো বসে রয়েছে। আলাপন টোটন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠিক আছে, বসে বসে তো গল্প করছিস। ওই তো মাছও বিক্রি করছিস, গল্পও করছিস, তাহলে আবার কি? হ্যাঁ, আবার কি? এর থেকে কি? তোর তো গল্প করার ভালো সুযোগ। হ্যাঁ, তাহলে তো গল্প করার সুযোগ আছে, আমাদের তো গল্প করারই সুযোগ নেই। সুন্দর মাছ কাটবি, গল্প করবি, আর আমাদের টাইম কোথায়? মাছ কাটতে হচ্ছে, দেরি হচ্ছে। সামনে বৌদিরা বলবে কি আবার আসছে না কেন? তোর বৌদিরা সবাই বসে থাকবে, চিন্তা নেই, বুঝেছিস? বৌদিরা সবাই বসে রয়েছে তোর জন্য, কেউ অন্য জায়গায় মাছ নেবে না। যারা যারা মাছ নেওয়ার তোর তারাই নেবে তোর কাছ থেকে। তো হয়েই গেল কাটা, আর দুটো মাছ রয়েছে। কাকিমা ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাবে না কাকিমাকে। ওই যে কাকিমা আড়াল। এই ওর ফুলকপি নেই মনে হয়। এই যে খাবারের বাসন রয়েছে সব, জল খাবারে। আর এই দেখো 1 কিলো মাছ রেখেছে, 1 কিলো 200 ওই কেটে দিয়েছে। এখন এগুলি ধোবো। এগুলি মানে আজকে রান্না করবো না, এগুলো কাল পরশু এগুলো হবে। আজকের জন্য মাছ রয়েছে, আজকে সেই মাছটাই রান্না করব। তো আজকের মাছটা বের করিনি ফ্রিজের থেকে। আর ভাবছিলাম কি করব, বাঁধাকপি করব না পেঁপে ঘন্ট করব। আর এই দেখো আজকের মাছ রয়েছে, এর মধ্যে রয়েছে 3 পিস। এর মধ্যে 3 পিস মাছ রয়েছে, কারণ বাবুকে 1 পিস করে দিয়ে দিয়েছি। আর 3 পিস রয়েছে, তো হয়ে যাবে। আমাদের কাঁচকলা আলু দিয়ে ঝোল করব ভাবছি। আরে এতগুলো মাছ কাটতে আমার কিন্তু অসুবিধাই হতো, তাহলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যেত। এতগুলো মাছ কাটা সত্যিকারই কথা না। যাক, মাছগুলো এখন ধুয়ে নিই, ধুয়ে তারপরে আজকে রান্না তো হয়নি এখনো, আজকে রান্না করবো। আজকে আর এই মাছ রান্না করবো না, দেখি। বাবা আবার নড়ছে। কই মাছ না, এই জন্য তো বলে কই মাছের আত্মা হচ্ছে মেয়েদের আত্মা, কই মাছের আত্মা সমান। মেয়েদের সাথে কই মাছের খুব মিল, তাই না? অনেকগুলোই মাছ। বললাম না 3 পিস মাছ রয়েছে, এই যে 3 পিস মাছ রয়েছে, এটাই করব। এই যে কাঁচকলা কেটে নিয়েছি, আর আলুও আছে ভেতরে। ওই দেখো আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করবো, উচ্ছে ভাতে দেবো। আর এই যে পেঁপেটা এখন কুড়িয়ে নেব, পেঁপে ঘন্ট খাবে। একবার বলছে পেঁপে ঘন্ট, একবার বলছে পেঁপে শুক্তো। কারণ ঠিক করে বলো কি খাবে, তো বললো পেঁপে ঘন্টই খাবে। পেঁপের জন্য আবার আলু কাটিনি, আলু কাটতে হবে। আর কোথায় রাখলাম আবার আদা টাদা তো কেটে রেখেছি। তো আগে করে নি, এটা পেঁপেটা কুড়িয়ে নি। শীতের বেলা দেখতে দেখতে চলে যায় একদম, মানে কি বলবো আর। কল তো ভরে উঠি না,
যেদিন রান্না হয় সেদিন তো হলো, আর যেদিন না হয় সেদিন তো দেরি হয়ে যায়। বড়টা দিয়ে পোড়ালে মনে হয় ভালো হবে, ছোটটা দিয়ে নিলাম। পেঁপে ঘন্ট হচ্ছে, পেঁপে ঘন্ট। মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। দেখো কতটা হয়েছে, এখন এইটাকে কতটা হবে দেখো। এবার যখন পুরোটা হবে তখন দেখাবো কতটা হয়েছে। আর হাতটা চুলকাচ্ছে, পেঁপেটা ধরেছি বলে চুলকাচ্ছে, পেঁপের কষে মনে হয়। আর ভাতের মধ্যে দেখো উচ্ছে সেদ্ধ দিয়ে রেখে দিয়েছি। তুই তো খাবো, তুই তো। হয়েই গেছে আমার পেঁপে ঘন্ট। একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। তো দেখো কতটা হয়েছে। তো যাক, আমার দুবেলা হয়ে যাবে। মায়ের জন্য কালকে একটু তুলে রাখবো ভাবছি, কালকে একটু তুলে রাখবো মায়ের জন্য। বেশি গরম মশলা দেবো না, আর ঘিও বেশি দেবো না, কারণ মা এত ঘি গরম মশলা খেতে পারবে না। ঘি দিই। ভাত তো হয়ে গেছে, পেঁপে ঘন্ট হয়ে গেছে। একটু মশলাটা করে নিয়ে আসি। মা পুজো দিতে বসেছে, পুজোটা দিয়ে নিক, আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। মাকে বলেছি তুমি পুজোটা দিয়ে দাও। আগের দিন মাছ ধরতে গিয়ে অনেকটা ফুটে একদম পুড়ে গেছে। রান্না করতে করতে আবার এইদিকে আসলাম। একটু রোদের তেজ নেই, জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে গেলাম। এক ফোঁটা রোদের তেজ নেই, দেখো কি অবস্থা। পাপোশগুলি সব রোদে দিয়েছি। আর এই দেখো ধনে গাছগুলো মনে হয় হচ্ছে ধনে গাছগুলো। হয়ে গেল রান্না। বাবুর জন্য রাতে এটার মধ্যে বেড়ে রাখি, বাবু রাতে খাবে এসে, আর আমরা দুপুরবেলা খাবো। বাবুর জন্য তুলে রাখলাম এক পিস, আর আমি আর দুটো দুপুরবেলা খেয়ে নেবো। আর রাতে আমাদের পেঁপে ঘন্ট বেশি করে করে রেখেছি। পেঁপে ঘন্টটা রাত্রেবেলা ওই পেঁপে ঘন্ট দিয়েই হয়ে যাবে। তো এবার গ্যাসটা মুছবো আর স্নান করবো। চা হয়নি এখন, বসিয়েছি। চিড়ে ভাজা খাচ্ছে, আমিও চিড়ে ভাজা নিয়েছি আর চা বসিয়েছি যথারীতি রোজকার মতো। সন্ধ্যাবেলা চা, জল ফুটছে। এই যে আমার চিড়ে ভাজা, দেখো মায়ের কাপে চিনি দিয়ে রেখেছি, আর আমাদের তো চিনি ছাড়াই। মাতাশ্রী নিন, মাতাশ্রী। বিস্কুট নেবা? বিস্কুট, মুড়ি কিছু খেতে না? চা খাবা খালি? পেঁপে ঘন্ট আছে, মার জন্য দুধ আছে, সবারই সবকিছু আছে। শুধু রুটিটা বানাবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, চাটা খেয়ে নি। ওই যে কম্বলের তলায় বসেই সবকিছু করি, খাইও, ভিডিও দেখি। দেখো না জানিয়ে চলে এসছে বাড়িতে, ওর জন্য আমার এখন রান্না করতে হচ্ছে। হ্যাঁ, এটা কি কাজ করলা তুমি? ফোন করলাম না আমার একটু, বালিগঞ্জ পর্যন্ত এসছে, মানে বাড়ি চলে যাচ্ছি। মার খাওয়া দাওয়া হয়ে গেছে, টোটুরের খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। ওর জন্য প্রেসারে আমি এখন ভাত বসালাম। মাছের ঝোল আছে আর পেঁপে ঘন্ট তো আছেই। বাবু বলছে মাছ খাবো না, আর এই ফুলকপি কালকে কই মাছ করবো, তো ফুলকপি আর আলুটা সেদ্ধ করে রাখি। যাক, করতে থাকি। আর এই দেখো, বাবুকে না করা হয় বারবার মিষ্টি টিষ্টি আনবি না, তা সত্ত্বেও আনবে। এই যে, আর এই তোমার দাদা আসলো, আমি কি করে বুঝলাম বলো তো? আমাদের কোকো ঘেউ ঘেউ করে উঠেছিল, ওই জন্য আমি বুঝতে পেরে গেছি যে দাদা এসছে। বাবুকে বলছি, দেখ তো বাবা এসছে, বাবা আসলো মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, বাড়ির সবাই মিলে চলে গেলাম ফাংশন দেখতে। তো ফাংশনটা খুবই জমেছিল, এত ঠান্ডায় সবাই যে মানে কি বলবো, এত নাচানাচি। তোমরাও দেখো, সবাই দেখো কত এনজয় করছে, মানে এত ঠান্ডার মধ্যেও লোকের খুব আনন্দ। যাক, সবাই এরকম করে আনন্দেই থাকুক। যাক, তোমরাও দেখো ফাংশনটা। তো
তো আজ এই পর্যন্তই থাকলো। গুড নাইট, ভালো থেকো, টাটা। Bye.